হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে। আজকের সেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখি। এই ম্যাথটা মূলত হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর উদাহরণ 6। এই ম্যাথটা রিটেন পরীক্ষায়ও অসংখ্যবার আসে এবং হচ্ছে প্রিলি পরীক্ষাতেও অসংখ্যবার আসে। তো আমরা আজকে দেখব যে এই ম্যাথটা কত সহজে সলভ করা যায়। তো আমাদেরকে কি বলেছে একটু দেখি আসে। কোনো মূলধন 3 বছরে, কয় বছরে? 3 বছরে সরল সুদে মূল্যে 5,500 টাকা হয়। সরল সুদে মূল্যে, এটা একটু খেয়াল রাখতে হবে। সুদ, এই যে সুদ আসলের 3/8, অর্থাৎ এখানে 3 ভাগ কত? 8। তার মানে হলো এটা হলো সুদ, এটা হলো সুদ, আর এটা হচ্ছে কত আমার আসল। ঠিক আছে, অংশ হলে আসলও হার কত। তার মানে আমাদেরকে এখানে দুইটা জিনিস বের করতে হবে, একটা হলো আসল বের করতে হবে আর একটা হচ্ছে হার বের করতে হবে। আসল। তাহলে আমরা কি এটা চিন্তা করতে পারি না যে এখানে যে টাকাটা আছে 5,500 টাকা, এই 5,500 টাকা মূলত কি? এই যেখানে যে আমাদের বলছে 3/8, তার মানে হচ্ছে এই দুইটা যদি যোগ করি তাহলে কত হয়? 11। এই টোটাল 11 ভাগ সমান কত? 5,500 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 11 ভাগ সমান, মানে সুদ এবং আসল, আমি ভাষা লিখতেছি না, আপনারা ভাষা লিখবেন, ঠিক আছে? সুদ আসল সমান কত? 5,500। 5,000 কত? 500। আচ্ছা, অতএব এখানে 11 ভাগ সমান যদি এত হয়, 5,500 হয়, 1 ভাগ সমান কত? 11 দিয়ে ভাগ দিলে 5×11 = 55। তার মানে হচ্ছে 500। কত? 500। 1 ভাগে হচ্ছে 500 টাকা। এখন প্রশ্ন হলো, 1 ভাগে যদি 500 টাকা হয়, তাহলে আসল যেহেতু আমার 8 ভাগ, তাহলে আমরা বলতে পারি যে অতএব আসল, আসল হচ্ছে আমার কত? আসল হচ্ছে 8 ভাগ। তার মানে হচ্ছে 500 × 8। 500 × 8 সমান কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি হলো 5×8 = 40। তার মানে হলো 4,000। আমরা কিন্তু একটা অংশ বের করতে পারছি, অর্থাৎ এই যে আসল বের করতে পেরেছি। এখন আমাদের আসল বের করলেই হবে না, আমাদের কাছে কি চেয়েছে? সুদও চেয়েছে। আচ্ছা, অতএব সুদ, সুদ হবে কত? 3 বছরের কিন্তু সুদ, একটু খেয়াল রাখতে হবে। কয় বছর? 3 বছর। 1 ভাগ যদি হচ্ছে আমার 500 হয়, তাহলে সুদ হবে কত? 500 × 3। তার মানে হচ্ছে কত? 1,500 টাকা। কত টাকা? 1,500 টাকা। এই 1,500 টাকা হলো সুদ। কয় বছরের সুদ? এই 1,500 টাকা হলো 3 বছরের সুদ। তাহলে আমাদেরকে 1 বছরের সুদ বের করতে হবে। অতএব 1 বছরের, 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত? এটাকে যদি আমরা কি করি, জাস্ট হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিই, তাই তো আমরা পেয়ে যাব, তাই না? 3 দিয়ে ভাগ করলে 500 টাকা। 1 বছরের সুদ কত টাকা? 500 টাকা। আমাদের কিন্তু অঙ্ক প্রায় শেষ, খেয়াল করবেন। এখন আমরা কি বলতে পারি? এখন আমরা বলতে পারি যে 4,000 টাকার সুদ, কয় টাকা সুদ? 4,000 টাকার সুদ কত হলে? 500 টাকা হলে, অতএব 1 টাকা সুদ কত হবে? তাহলে 1 মানেই হচ্ছে কি ভাগ, ভাগ কত? 4,000। এই যে 4,000। অতএব 100 টাকা সুদ কত? তার মানে কি শতকরা বের করতে হলে তো 100 দিয়ে বের করতে হয়, তাহলে উপরে হচ্ছে আমাদের 100 গুণন এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটলাম, ঠিক আছে? এই একটা শূন্য একটা শূন্য কাটলাম, তাহলে আমাদের কি থাকলো? 50 ভাগ কত? 4। আর আমরা 50-কে 4 দিয়ে যদি ভাগ করি 12.5 হবে, কারণ 50-এর অর্ধেক হলো 25, তাকেও যদি অর্ধেক করি তাহলে হলো 12.5। তাহলে আমরা এখানে লিখতে পারি 12.5%। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করেন, আসলে আমার বের হয়েছিল কত? এই যে 4,000 টাকা, আর হার বের হলো কত? 12.5%। তাহলে 12.5% এখানে আছে, 4,000 এখানে আছে, সো এটা আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আর একটা সেশনে গুরুত্বপূর্ণ কোনো একটা ম্যাথ নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটা লাইক, কমেন্ট এবং ফলো দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।